শাহজামে রাসূলের সামনে গুস্তাখি করেছেন তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। ইবনে খাতালকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। কাব বিন আশরাফকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রতি যুগে যুগে দেখতে পেয়েছি শাহজামে রাসূল প্রত্যেকটাকে পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎকে হত্যা করা হয়েছে, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঠিক তেমনি বলতে চাই বাংলাদেশের কুখ্যাত আসাদ নূর তুই বাংলাদেশে আয়, তোকে এয়ারপোর্টে জয় করে হত্যা করা হবে। তারপর 2 নম্বর কথা বলতে চাই, ভারতের নাস্তিক মুরতাদ কুলাঙ্গার গুলোকে এভাবে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না। আমাদেরকে চূড়ান্ত ফয়সালায় মাঠে আসতে হবে। আমাদেরকে রাসূলের বাণী গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। আজকে গাজওয়াতুল হিন্দের বাণীকে বাস্তবায়ন করার জন্য অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমি স্পষ্ট করে বলি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পুরো ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ হবে, কিন্তু পুরো ভারতের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কোন শাহজামে রাসূল, কোন কুলাঙ্গার রাসূলের সামনে কোনো কথা বলার সাহস পড়ে না। কথা বললে একটা কথা, মান সাম্বারা বিয়ান ফাকতুহু ফাকতুহু। আমাদেরকে রক্ত দিয়ে শিখিয়েছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি অনলাইন হোক অফলাইন হোক কথা বলার সাহস দেখায়, আমরা তার জিভ দিয়ে রক্ত দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখুন আমরা কোন সন্তান না। আজকের ওই সংবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ওই সংবিরোধী ছাত্র আন্দোলনের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বেয়াদবি আচরণ করেছেন তাদের বিরুদ্ধে আজ বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আয়োজন। কওমি সন্তানরা জেনে রাখো, তোমরা যদি ভালো জায়গায় থাকতে বাংলাদেশ কওমি প্রজন্ম, আগামী প্রজন্ম প্রয়োজন। আগামী প্রজন্মের রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে। তারেক মাসুদের ফতোয়া অনুযায়ী নিজেদের ভিতরে বিয়ে করতে হবে। ওই ভারতে বসে আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ।